আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما ليلة القدر خير من ألف شهر إلى آخر السورة. وقال النبي صلى الله عليه وسلم: إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول: على من مستغفر فأغفر له، على من مسترزق فارزقه، على من مبتلى فأعافيه فيهم، على كذا حتى يطلع الفجر. أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ورسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত এলাকাবাসী, দিনদার মুমিন মুত্তাকি ভাই ও বাবাজিরাম, সর্বোপরি সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আজকে অত্যন্ত বরকতপূর্ণ একটা দিন, পবিত্র জুমার দিন, এবং অপরদিকে আজকে পবিত্র শাবান মাসের 14ই শাবান। আজকের দিবাগত রাত্রি হলো
লাইলাতুল নিসফু মিন শাবান, শাবানের অর্ধ মাস 14 শাবান অর্থাৎ শবে বরাতের রজনী, দুইটা অত্যন্ত বরকতপূর্ণ দিন এবং বরকতপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে আসার এবং বসবার মতো সুযোগ প্রদান করেছেন। আল্লাহ তাআলা দরবারে সকলের শুকরিয়া তার সকলের জোরে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির কান্ডারি সদর আলম সাইয়্যিদুল আম্বিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, আজকে জুমা নামাজের আলোচ্য বিষয় হলো শবে বরাতের রাতে কি কি করণীয় বিষয় আছে সে সম্পর্কে আলোচনা করা হবে এবং শবে বরাতের রাতে সমস্ত মুসল্লিদের উদ্দেশ্যে যে কথা বলা, সে কি মুসল্লিরা কি আমল করবে এবং সেই করণীয় কি শবে বরাতের সে সম্পর্কে আজকে জুমার আলোচ্য বিষয়। উক্ত বিষয় সম্পর্কে আমি পবিত্র কোরআন থেকে কয়েকটা আয়াত পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত মুফাসসিরিন বাণী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত কোরআন এবং হাদিস থেকে অল্প কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন, অপরদিকে আজকে পবিত্র শবে বরাতের রাত। এই শবে বরাত উপলক্ষে আমাদের কি কি আমল করতে হবে এই সম্পর্কে গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম। শবে বরাত উপলক্ষে আমাদের 6টা আমল করণীয় আমি বলেছিলাম, সেগুলো যে এ রাতে নফল ইবাদতের রাত, বিশেষভাবে নফল নামাজ পড়া, 2 নম্বর দোয়া করা, আল্লাহর কাছে যা কিছু চাওয়ার সব কিছু চাওয়া, বিশেষ করে গুনাহ থেকে মাফ চাওয়া আল্লাহ তাআলার কাছে। 3 নম্বর আগামী দিন অর্থাৎ আগামীকাল শনিবার নফল রোজা রাখার কথা বলা হয়েছে হাদিসে। 4 নম্বর হলো যদি কেউ পারে তাহলে কোনো আমল বা ব্যাপক আয়োজন ছাড়া কবর জিয়ারত করা। 5 নম্বর করণীয় হলো সম্ভব হলে রাতে ইবাদত করার আগে, নফল নামাজ পড়ার আগে গোসল করে নেওয়া। এই গোসল করা হলো মুস্তাহাব। আর হাদিসে এবং ফুকাহের কিতাবে 5টি আমলের কথা পাওয়া যায়। যেমন এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, অর্থাৎ শাবান মাসের 15 রজনী অর্থাৎ বরাতের রাত যখন আসে তখন তোমরা রাত্রি জাগরণ করো এবং অর্থাৎ রাতে নফল নামাজ আদায় করো, বিশেষভাবে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, এই সমস্ত নামাজগুলো করো এবং পরের দিন তোমরা রোজা রাখো। এই রোজা রাখা হলো মুস্তাহাব এবং রোজার দিন হলো একদিন। তবে আইনে 20, 13, 14, 15 প্রতি মাসের আইনে 20 এর রোজা অনেকেই পালন করে। এটা পালন করার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সুন্নাত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাa'id দুনিয়া ফাকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই রজনীতে একটা সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে যখন আসেন, ফা ইন্নাল্লাহা তাআলা আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নাযিল হয়ে ইয়ানসিলু ফিহি লিগুরুবিশ শামসি ইলা সামাa'id দুনিয়া বান্দার ওয়া ইয়াকুলু এবং তিনি বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন, কেউ কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহের জন্য কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো, ফাগফির লাহু, আমি তোমাকে ক্ষমা করে দিব। সকলে বলে সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফালসুবহুম, কেউ কে আছো রিজিকের মধ্যে অবস্থ, আমার কাছে রিজিকের জন্য প্রার্থনা করো, ফালসুবহু, আমি তোমার রিজিককে বর্ধিত করে দেব, বাড়িয়ে দেব। আলা মিন মুদান ফামুআফিহি ফিহি, এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন এবং এই ডাকাটা হলো একেবারে সবে সাহারি ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। কেউ কি বিপদগ্রস্ত আছো, রোগ শোকে আক্রান্ত আছো, আমার কাছে রোগ শোকের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বিষয় উল্লেখ করে বলতে থাকেন, অমুক 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 অমুকটা চাওয়ার কি আছে আমি তাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় আল্লাহ তাকে সেটা দিয়ে দেন, কিন্তু আল্লাহর কাছে যে চায় না, আল্লাহর কাছে যে প্রার্থনা করে না, দোয়া করে না, আল্লাহ তাআলার উপর নারাজ হন, তার উপর আল্লাহ তাআলা বিরাজ রাগ করেন, অভিমান হয়। আল্লাহ তাআলার কাছে নিজের কৃতকর্মের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে রোগ শোকের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, বিপদ আপদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, অবমাননার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। এই রসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী। আল্লাহ তাআলা বলেছেন, দুইজন ব্যক্তি ব্যতীত আমি সমস্ত ব্যক্তির জন্য, মানুষের জন্য এই রসুলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। ওই দুজন ব্যক্তিকে, একজন হলো মুশরিক, যে আল্লাহ তাআলার সাথে শরীক করে, কি করে? আল্লাহ তাআলার সাথে শরীক করে, শরীক স্থাপন করে, শিরক করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। অপরজন হলো মুশাহিদ, যে আল্লাহ তাআলার সাথে বিদ্বেষ পোষণ করে, অহংকার করে, অহংকারকারীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। শয়তান আল্লাহ তাআলার সাথে অহংকার প্রদর্শন করেছিল, আল্লাহ তাআলা তাকে শয়তানে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লাহ তাআলার সাথে অহংকার প্রদর্শন করা যাবে না। অহংকার আল্লাহ তাআলার চাদর, আল্লাহ বলেছেন, আমার চাদর ধরে তোমরা টানাটানি করো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে, তওবাকারীকে তওবা গ্রহণ করার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলার কাছে যখন বান্দা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে পানা জমে, মাপ জমে, আল্লাহ তাআলা বান্দার সেই কৃতকর্মের গুনাহকে ক্ষমা করে দেবেন। সকলে দরুদ শরীফ বলে সুবহানাল্লাহ। আমরা বলেছিলাম যে জুমার পয়েন্টে বলা হয়েছিল, তওবা সহিহ হওয়ার জন্য খাঁটি তওবা থেকে চারটি কাজ করতে হবে। খাঁটি তওবা করার জন্য কয়টি কাজ করা লাগবে? চারটা কাজ করা লাগবে। এক নাম্বার, আমরা যা গুনাহ করেছি তার জন্য আমাকে অনুতপ্ত হতে হবে। যে আমি গুনাহ করেছি, সেই গুনাহের কারণে আমাকে কি করতে হবে? অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। দুই নাম্বার হলো, সেই গুনাহ এখনই ছেড়ে দিতে হবে। অর্থাৎ যে গুনাহের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আল্লাহর কাছে তওবা করতে হবে। আজ থেকে তওবা করব, এখন থেকে আমি তওবা করলাম। যে গুনাহের জন্য হোক না কেন, ওই গুনাহ তারপর থেকে আর করা যাবে না। এটা এর নাম হলো তওবা। খাঁটি দিলে তওবা করার নাম হলো, আমি যে গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি, সেই গুনাহ আর জীবন বেঁচে থাকতে আর কি করা যাবে না, করা যাবে না। তিন নম্বর হলো, সামনে আর কখনো ওই গুনাহ করব না, মনে মনে এর জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। চার নম্বর হলো, কোন মানুষের হক নষ্ট করে থাকলে মানুষের সে হক আদায় করে দিতে হবে। এই চারটি যখন হবে, তখন খাঁটি তওবা করা হবে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, বান্দাকে তখন ক্ষমার ফয়সালা করবে। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এরাতের বড় একটা অংশ হলো, বান্দা আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইবে। আল্লাহ তাআলা তওবাকারীর গুনাহকে, তওবাকারীর যে কৃতকর্ম রয়েছে গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। রব্বুল আলামিন তিনি রহমান, তিনি রহিম, তিনি অত্যন্ত দয়াময়। তিরমিজি শরীফের রাওয়াতের মধ্যে এসেছেন যে কিফিল নামের একজন নওজোয়ান যুবক ছিল, নাম ছিল তার কিফিল, ওয়াফালাম কিফিল। এই কিফিল তার দৈনন্দিন রুটিন ছিল যে প্রতিদিন সে তার ঘরের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে বাসর ঘর সাজানো থাকত। বাজার থেকে একজন করে নারী ক্রয় করে নিয়ে আসতো। ওই নারীর সঙ্গে সে
অবৈধ মিলামেশার সঙ্গে লিপ্ত হতো এবং লিপ্ত হওয়ার পর পরের দিন সে মজা মাস্তি করে সে নারী কাপড় ছেড়ে দিত আর প্রচুর পরিমাণে সে মদ পান করত। কিফিল একদিন বাজার থেকে একজন বাদীকে ক্রয় করে নিয়ে আসছেন। নিয়ে আসার পর ওই বাদী যখন বাদীর সঙ্গে অপকর্মের ভিতরে লিপ্ত হবে, সে প্রচুর পরিমাণে মদ খেয়েছে, নিশা একেবারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। এমন সময় কিফিলের ধ্যান চলে গিয়েছে ওই নারীর দিকে। ওই নারী, ওই মহিলার চোখের ভিতরে পানি ছিল, অত্যন্ত কান্না করতেছিল। কিফিলের মন একটু পরিবর্তন হয়েছে, সে জিজ্ঞেস করেছে, আমি বাজার থেকে তোমাকে 60 দিরহামের বিনিময়ে ক্রয় করে নিয়ে আসছি, আমি কি মাংনা তোমাকে নিয়ে আসি নাই, তুমি কান্না করো কেন? তখন ওই মহিলা উত্তর দিয়েছে যে কিফিল मैं तबीयत नहीं हो गुर्बत में भी हमारी इस हालत में पहुंचा दिया। किफिल আমি পতিতা নই, অভাব অনটন আজকে আমাকে এই পর্যন্ত এই রাস্তায় পৌঁছে দিয়েছে। কিফিলের মন একটু নরম হয়েছে, বলেছে তো তোমাকে যে অর্থ দিয়ে 60 দিরহাম দিয়ে ক্রয় করে নিয়ে আসছি, এই টাকা তোমায় নিয়ে যাও এবং তোমার অভাব অনটনের কাজে তুমি ব্যয় করো। মহিলাকে যখন বলেছে, মহিলা সে টাকা নিয়ে সে চলে গিয়েছে। অল্প কিছুক্ষণ পর মহিলা বের হতে হতে কিফিল আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ এতদিন যে পাপ কাজের ভিতরে লিপ্ত ছিলাম, এমন কাজ করেছি, আমি কিফিল আজকে তওবা করতেছি তোমার কাছে, আমি কখনো যতদিন বেঁচে থাকবো আর কখনো এই পাপ কাজের মধ্যে লিপ্ত হব না। কিফিল একেবারে খাঁটি দিলে রব্বে কারিমের কাছে আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। তওবা করার কিছুক্ষণ পর কিফিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গিয়েছে, মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন যখন আযান দিয়েছে ফজরের আযান দেওয়ার পর ফজরের নামাজ মানুষ পড়েছে, সুবহ সাদি হয়ে গিয়েছে, চারদিক ফর্সা হয়ে গিয়েছে। রাজপ্রাসাদ থেকে খবর আসছে কিফিল দুনিয়াতে কিফিল মারা গিয়েছে। তখন চারদিকে মানুষের মধ্যে হইচই পড়ে গিয়েছে। এই কিফিল এমন একজন ব্যক্তি ছিল যে কিফিলকে একেবারে জ্যান্ত এই রাজপ্রাসাদের মধ্যে মাটির ভিতরে পুঁতে ফেলানোর মতো ব্যক্তি ছিল, এত জঘন্যতম সে মানুষ ছিল। কিন্তু তখন আল্লাহ তাআলার কাছে কাটে দিলে তওবা করেছে। অলৌকিকভাবে আল্লাহ তাআলার কুদরতে ওই কিফিলের রাজপ্রাসাদের মধ্যে লেখা ইন্নাল্লাহা ক্বাদ গাফফারা লিল কিফলি, আল্লাহ কিফিলকে maaf করে দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। কিফিল এত খাঁটি দিলে তওবা করেছিল এবং তওবার সীমানা যদি পূর্বে সে কি করেছে এটা কোনো মুখ্য বিষয় নয়। তওবা যদি কোনো বান্দা খাঁটি দিলে করতে পারে, তওবার সীমানা যদি 1 মিনিট হয়, তওবার সীমানা যদি 2 মিনিট হয়, তওবার সীমানা যদি 1 ঘন্টা হয়, 5 ঘন্টা হয়, 1 দিন হয়, 2 দিন হয়, বান্দা যে তওবা করেছে, তওবা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে maaf করার দায়িত্ব কার? কে maaf করবেন? ওই আল্লাহ রহমানুর রহিম। ওই আল্লাহ বান্দা যখন গুনাহ করে, বান্দা গুনাহ করতে ভালোবাসে, গুনার শেষে যখন বান্দা তওবা করে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। কে পছন্দ করেন? আল্লাহ। বান্দার তওবাকে কবুল করে নেন, বান্দার তওবাকে কবুল করে বান্দাকে তিনি maaf করে দেন। এই রিওয়ায়াতের মধ্যে কিফিল অলৌকিকভাবে তার রাজপ্রাসাদের মধ্যে যখন এটা লেখা, এই কিফিলকে আল্লাহ maaf করে দিয়েছেন। ইবনে হাসান বান্দাকে আল্লাহ তাআলা তওবা করার জন্য তিনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা অত্যন্ত রহমান, অত্যন্ত রহিম। বান্দা যখন গুনাহের কাজের জন্য অগ্রসর হয়, বান্দা বাড়ি থেকে বের হয়েছে চলে গিয়েছে গুনাহ করার জন্য, বান্দা বের হয়েছে, ফেরেশতাকে বলে আমার বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ সংগঠিত না করবে এর আগ পর্যন্ত তুমি পাপ কাজ তুমি লিখবা না। বান্দা যখন অগ্রসর হয়েছে, কোটি কোটি পাপ দিয়ে যখন অগ্রসর হয়েছে, অগ্রসর হওয়ার পর বান্দা একজন মেয়ের সাথে জিনা করার জন্য অগ্রসর হয়েছে, মেয়েকে যখন রোমের ভিতরে চলে গিয়েছে, যাওয়ার পর ওই মেয়ের সাথে যখন সে জিনা করার জন্য একেবারে তৈরি হয়ে যাচ্ছে, আল্লাহ তখন রোমান থেকে ডাকে বান্দা করিস না, গুনাহের সঙ্গে লিপ্ত হোস না,
বান্দা তখনও বান্দাকে ডাকে এটা করিস না, ফেরেশতা তখনও কলম ধরতে পারে না। কিন্তু যখন আল্লাহ ডাকতে ডাকতে বান্দা ওই কাজের জিনায়ের সাথে যখন লিপ্ত হয়ে যায়, সংগঠিত হওয়ার পর তখন ফেরেশতা ওই পাপ কাজ লেখে। কাজ করার পর আল্লাহ তাআলা বান্দার জন্য বলেন, বান্দা যখন গুনাহ করে ফেলেছিস এবার তওবা কর। কি করে এবার? তওবা কর। এ রহমানুর রহিম, ওই দয়াময় প্রভু, অত্যন্ত দয়াময় তিনি। আল্লাহ তাআলা বলেন যে মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজে তোমাকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজের আযানে তোমাকে ডাকতেছে। তুমি ঘাটটা কাত করে যখন মসজিদের পাশে দিয়ে চলে যাচ্ছ, মসজিদের পাশে দোকানে তুমি আড্ডার মধ্যে লিপ্ত রয়েছো, রাস্তাতে অযথাই সময় নষ্ট করছো, বাড়িতে অযথাই তুমি বসে আছো, নামাজের সময় তোমার ফোট হয়ে যাচ্ছে, তোমার দিকে খেয়াল নেই। পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদ তোমাকে ডাকলো, তুমি আসলে না। যদি এই আল্লাহ যদি ফজরের নামাজ তুমি জামাতের সাথে তুমি পড়লে না, একত্রিতভাবে তুমি আদায় করলে না, কিন্তু ফজরের নামাজ পর সুবহ সাহারি খাওয়ার পর যে আল্লাহ তোমার নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, ওই আল্লাহ চাইলে কি তোমার রিজিক বন্ধ করে দিতে পারতো না? পারতো কি পারতো না? অবশ্যই তোমার রিজিককে আল্লাহ বন্ধ করতে পারতেন, কিন্তু রিজিক বন্টনকারী যে ফেরেশতা আছে, ওই ফেরেশতাকে বলা হয়েছে, দায়িত্ব ভার দেওয়া হয়েছে যে ফেরেশতা আমার বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে তুমি তার রিজিকের ব্যবস্থা করে দাও। সকলে জোরে সোরে বলে সুবহানাল্লাহ। ওই দয়াময় প্রভু অসংখ্য হিন্দুকে আছে না পৃথিবীতে, অসংখ্য খ্রিস্টানকে আছে না, ইহুদিরা আছে না, নাস্তিক মুরতাদরা কি আছে না? ওই দয়াময় প্রভু যদি চাইতেন তাদের রিজিককে বন্ধ করে দিতে পারতেন না? কিন্তু আমাদের থেকে তাদেরকে আরো বেশি অরল সম্পদ আল্লাহ কি দান করেননি, করেছেন। কিন্তু ওই দয়াময় প্রভু তিনি তার এই মাখলুককে, এই মানুষ জাতিকে, আশরাফুল মাখলুকাতকে অত্যন্ত দয়া করেন, ভালোবাসেন। বিশেষ করে আমরা যারা ইসলামপন্থী, ইসলামের পথে আমরা আছি, আমাদেরকে আরো বেশি করে তিনি দয়া করেন। পাঁচ ওয়াক্ত নামাজে যখন মুয়াজ্জিন আযান দিল, আমি আসলাম না নামাজের মধ্যে, সারাদিন কর্মব্যস্ততা শেষে যখন আমি বাড়ির ভিতরে আসছি, বালিশের সঙ্গে শান্তির ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছি, তখন আমার মাওলা ডাকের পর থেকে, বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ তুমি যাওনি, এখন তুমি আসছো, এখন তো তুমি ফ্রি আছো, সারাদিন নামাজ পড়ো, এখন দুই রাকাত নামাজ পড়ে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এটা কি অন্য কোন দেবতা বলবে? ওই প্রভু রব্বুল আলামিন আসমান থেকে বলে যে পাঁচ ওয়াক্ত নামাজে তো যেতে পারোনি, ব্যস্ত ছিলা, কাজ করছিলা, এখন তো ফিরে আসো, দুই রাকাত নামাজ পড়ে শুধু আমার কাছে তওবা করো, আমি তোমার তওবাকে তুমি গ্রহণ করে নেব, কবুল করে নেব। তখন যদি মানুষ না আসে, তার জন্য আফসোস আর লানত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাগ করবেন, আল্লাহ তাআলার কি রাগ আছে, কিয়ামতের দিন রাগ করবেন আর মানুষকে ভৎসনা করতে থাকবে। যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করেছে, আল্লাহ তাআলার কথা অবাধ্য চলেছে, পথ চালনা করেছে, তাদেরকে ধিক্কার দিতে থাকবেন। আল্লাহ কহার বলে ধিক্কার দিবেন, আল্লাহ তাআলা ধিক্কার দিয়ে তাদেরকে ভৎসনা প্রদান করবেন। আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিনে তার রাগের যে একটা ভাব, সেটা মানুষ তখন লক্ষ্য করতে পারে, দেখতে পারবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই মাখলুক যখন এই মানুষকে তখন মাফ করবেন, সামান্য ওসিলা দিয়ে তিনি ক্ষমা করে দেবেন। কেমন ওসিলা? একজন ব্যক্তি ঋণগ্রস্ত, আমার থেকে টাকা ধার করেছে, কিয়ামতের দিন তখন সে নামাজ কালাম করেনি, কিয়ামতের দিন তখন তার জন্য একেবারে জাহান্নাম ওয়াসি হয়ে যাবে। ওই ব্যক্তিকে বলবে এই সামান্য ওসিলার জন্য, কি ওসিলা? যে বলবে যে মাওলা, যে আমি আমার থেকে টাকা ধার করেছিল, আমি বলেছিলাম যে যদি তোমার সামর্থ্য থাকে আমাকে আদায় করে দাও, সামর্থ্য থাকলে আমি টাকা নিতাম, আর যদি সামর্থ্য না থাকতো আমি তাকে মাফ করে দিতাম। তখন আল্লাহ বলবেন যে মাফ করার সিফত তো আমি আল্লাহ, আমি প্রভুর, মাফ করার সিফত তো তোমার না। ওই যে মাফ করে দিয়েছেন, ঋণের টাকা দিতে পারেনি গরিব মানুষ, তাকে যে ক্ষমা করে দিয়েছেন অর্থ সম্পদের জন্য, তাকে যে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন,
বলবেন যে বান্দা যে আমার সিফত তুই পালন করেছিস, ক্ষমা করে দিয়েছিস যে গরিব মানুষকে, আমি তোকে maaf করে দিলাম, তুই জান্নাতে চলে যা। সকলে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ জান্নাত থেকে জানলা সামান্যতম ওসিলা করবেন বান্দাকে maaf করে দেওয়া, সামান্য ওসিলা করবেন রব্বুল আলামিনের কাছে। যখন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন আল্লাহ আমার উম্মতের বিচার কার্য পরিচালনা করার দায়িত্ব আমাকে দেন, তখন রব্বুল আলামিন আমাদের রাসূলকে বলবেন যে মুহাম্মদ আমার বন্ধু হাবিব দোস্ত, তোমার উম্মত আমার বান্দা আমার মাখলুক এমন পাপ কাজ করেছে, গুনাহের কাজ করেছে, যদি তুমি দেখো এটা তুমি বেহুশ হয়ে যাবে, তুমি সহ্য করতে পারবে না। যদি তুমি এটা দেখো আমার বান্দা আমার প্রতিনিধি আমার মাখলুক কি কাজ করেছে, রাতের অন্ধকারে কত মানুষের কত রকম ক্ষতি করেছে, কত মানুষের সাথে জিনা ব্যবচার করেছে, কত মানুষের সঙ্গ থেকে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। এখন তোমাকে যদি তোমার উম্মতের দায়িত্ব ভার বিচার কাজ পরিচালনা করার দায়িত্ব দিই, তুমি এগুলা দেখার পর তোমার আর ক্ষমা করতে ইচ্ছে করবে না, কিন্তু তুমি যাও, আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আমি তোমাকে বলতেছি তোমার উম্মতের মধ্যে থেকে সামান্য যদি আমি একটু নেকের কাজ পাই, আমি তোমার উম্মতকে maaf করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। তাই সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র রজনী শবে বরাতের রজনী, এর রজনীতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। শুধুমাত্র মুশরিক এবং মুশাহিদ দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। তাই নফল ইবাদত করার রাত্রি জাগরণ করার অর্থ এই নয় যে আপনাকে সারা রাত জাগতে হবে, কি নয়, সারা রাত জেগে আপনাকে ইবাদত করতে হবে, এরকম কোনো অর্থ নয়। আপনি মসজিদে চাইলে নামাজ পড়তে পারেন, বাড়িতে চাইলেও নামাজ পড়তে পারেন, যেখানে ইচ্ছা। কিন্তু প্রথম রাত আপনি নামাজ পড়লেন, পরে ঘুমাই গেলেন, আবার কিছুক্ষণ পর উঠলেন। একটা কথা, আমলের কথা রাসূল বলেছেন যে সালাতুত তাসবিহ আদায় করার কথা বলেছেন। নামাজের নাম কি? সালাতুত তাসবিহ। আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস তাকে আমলটা রাসূল শিখিয়ে দিয়েছেন। বলেছেন তুমি যদি দিনে একবার, সপ্তাহে দিনে একবার যদি না পারো, 7 দিনে একবার, 7 দিনে একবার তুমি পারলা না, মাসে একবার তুমি পারলা না, বছরে একবার তুমি পারোনি, জীবনে যদি একবার, তোমার যতদিন বেঁচে ছিলা, তোমার বেঁচে থাকার জীবনে একবার যদি তুমি এই নামাজ আদায় করো, তাহলে তোমার সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছায়, নতুন পুরাতন, গোপন প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সকলে সুবহানাল্লাহ। এই নামাজটা অত্যন্ত কঠিন, এই নামাজ অত্যন্ত ধ্যান দিয়ে মগ্ন হয়ে করতে হবে। এই ধ্যান নামাজের ভিতরে একটু যদি অন্যমনস্ক হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যাবে। একবার যদি তাসবিহ এদিক সেদিক চলে যায়, নামাজ নষ্ট হয়ে যাবে। তাসবিহটা হলো, আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি, আপনারা একটু বলেন আমার সাথে। এই তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহজ না তাসবিহটা? কিভাবে পড়বেন? এখন এই প্রত্যেক রাকাতে, 4 রাকাত বিশিষ্ট নামাজ, প্রত্যেক রাকাতে 75 বার করে পড়তে হবে। কয়বার? 75 বার করে পড়তে হবে। এখন কখন করবেন? সূরা কেরাত শেষ করে দাঁড়ানো অবস্থায়, সূরা ফাতিহার পর অন্য সূরা মিলান না, এটা শেষ করার পর 15 বার করতে হবে। কয়বার? 15 বার। 15 বার পড়ার পর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকুর যে তাসবিহ আছে, তাসবিহ পাঠ করার পর 10 বার পড়বেন। কয়বার? 10 বার। পাঠ করার পর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদ যেগুলো দোয়া আছে পাঠ করার পরে 10 বার বলবেন। কয়বার? 10 বার। এবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার পর সিজদা তাসবিহ করে 10 বার। বলার পর আল্লাহু আকবার বলে উঠে দুই সিজদার মাঝখানে বসার পর 10 বার। আবার সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার পর সিজদা তাসবিহ করে আবার 10 বার। বলার পর আবার উঠে বসে 10 বার বলে এবার দাঁড়াবেন। দাঁড়ানোর পর কেরাত পড়ার পাঠ করার পূর্বে 10 বার বলে কেরাত পাঠ করবেন। ঠিক আছে? এই সিজদা তাসবিহ করার পর 10 বার, এবার হলো 65 বার। এখন আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে 10 বার, এই হলো 75 বার। ঠিক আছে? এই 75 বার এক রাকাতে হলে 4 রাকাতে 4 75 কত হয়?
450 কত 450 না 300 350 300 300 বার পাঠ করতে হবে। এই 300 বার পাঠ করতে হবে এই তাসবিহটা। এই তাসবিহটা পাঠ করলে রব্বুল আলামিন বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি গুনাহ কবিরা করে, সগীরা করে, প্রকাশ্য অপ্রকাশ্য, তারপরে নতুন পুরাতন গোপন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। এটা অত্যন্ত একটা প্রিয় একটা আমল। রাসূল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আপন চাচা আব্বাস বলেছেন, তুমি যদি সপ্তাহে একবার করো, মাসে একবার করো, তাও যদি না করো বছরে একবার, তাও মাফ করলে তোমার যতদিন হায়াত আছে এই হায়াতের মাঝখানে যে কোনো একদিন করে নেবে। যদি পারেন কেউ এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। বুঝা গিয়েছে? এখন আরো আছে সালাতুত তাসবিহ, এটা করবেন। তারপরে নিজের ব্যক্তিগত কিছু নামাজ আছে, তওবা নামাজ আছে, গুনাহ কৃত করবেন জন্য এগুলো নামাজ আদায় করবেন, করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। এখন কয়েকটা বিষয় আছে এটা সবাই বলার জন্য। একটা বিষয় হলো এই রাত্রি জাগরণ করা। এই রাত্রি জাগরণ করা কোনো জরুরি নয়, ভালোভাবে বুঝবেন কথা। রাত্রি জাগ্রত হওয়া এটা কোনো জরুরি নয়। এখন যদি আপনি যতক্ষণ সশরীরে মনে করেন যে আপনি নামাজ পড়তে পারবেন, তখন আপনি আদায় করবেন, তারপর আপনি ঘুমাই যাবেন। কিন্তু সারা রাত জাগার পরে এখন ফজরের নামাজ যদি না পড়ে তাহলে কি হলো? নামাজটা রাত্রিটা আবার নফল ইবাদত করা, রাত্রি তাহাজ্জুদ করবেন, সালাত তাসবিহ করবেন, নামাজ পড়বেন। কিন্তু ফজরের নামাজ কিন্তু আপনার উপর ফরজ। কি ওটা? এটা কিন্তু ফরজ। এই ফজরের নামাজ কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। ফজরের নামাজ ছেড়ে কিন্তু আপনি ইচ্ছাকৃত ছেড়ে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। আর কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সালাত। কাফের একজন মুশরিক কাফের যে আল্লাহকে বিশ্বাস করে না, আর আপনি মুসলিম আল্লাহকে বিশ্বাস করেন, আপনার মধ্যে পার্থক্যটা কি? নামাজ। আপনি নামাজ পড়েন, কাফেররা কি করে না? নামাজ পড়ে না। এই হলো রাত্রি জাগরণ করা আপনার জন্য জরুরি বিষয় না। মনে রাখবেন, আপনার ঘুমের মুহূর্তে যদি ঘুমানোর প্রয়োজন হয় আপনি ঘুমাবেন, ঘুমানোর পর ঘুম ভাঙার পূর্বে আপনি নামাজ পড়বেন। যতক্ষণ আপনার ইচ্ছা আপনি নামাজ পড়বেন, কোনো নির্দিষ্ট কোনো অক্ত নাই এত রাকাত নামাজ আপনি পড়তে হবে, এই সূরাতে পড়তে কোনো এরকম নিয়ম নাই। বুঝতে পেরেছেন? 2 নম্বর হলো এই রাতে নফল ইবাদত মসজিদেই করতে হবে, এটাও জরুরি না। বুঝা গেছে? এটা মসজিদেই পালন করতে হবে, এই নামাজ মসজিদেই আমাকে পালন করতে হবে, এটা কোনো ইয়ে নেই। কারণ আপনাদের মসজিদে আপনি রাত জাগতে হয়, একে একে এসে পড়বেন নামাজ, তাতে কোনো সমস্যা নেই। যদি বাড়িতে আপনার পবিত্র স্থান আছে যেখানে নামাজ পড়বেন, সে কোনো সমস্যা নেই। এই যে একান্ত যদি কারো মনে হয় যে ঘরে গেলে ইবাদত হবে না, তিনি মসজিদে এসে পড়বেন। আপনাদের মনে হয় যে ঘরে যাওয়ার পর আমার ইবাদতে মন বসবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, এই একান্ত তার যদি ওই ব্যক্তি যদি মনে হয়, তখন আপনি এসে মসজিদে নামাজ পড়ুন। বুঝে গিয়েছেন? ইবাদতের পরিবেশ গড়ে তুলতে হবে। ইবাদতের যে একটা পরিবেশ আছে, পরিবেশ না হলে আপনি ইবাদত করতে পারবেন না। আর একটা বিষয় হলো এই রাতের মর্যাদা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। যেমন আপনার পটকা ফোটানো, বাজি ফোটানো, আতশবাজি করা, এগুলো করা যাবে না। এগুলো করা এখন বেদাত। এগুলো কি করা যাবে? করা যাবে না। পুরান ঢাকায় গেলে আপনি দেখতে পাবেন একদম অবস্থা খারাপ হয়ে যায় রাত্রেবেলা। তাই আতশবাজি, পটকা ফোটানো, বাজি এগুলো করা যাবে না। সর্বশেষ বলা যায় যে কেউ বলেন যে সবেরা বরাতের রাতে কোনো ফজিলত নেই, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা ভুল। শবে বরাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন। বুঝা গিয়েছে? আপনারা যদি চান তাহলে শবে বরাত সম্পর্কে আপনার ফতোয়ার কিতাব আছে, ফতোয়া ইসলামী, ফতোয়া আলমগীরি, এই নির্ভরযোগ্য ফতোয়াতে আপনারা পাবেন এই সমস্ত বিষয় সম্পর্কে বৃহৎ দলিল আকারে, কোরআন এবং সুন্নাহ আকারে এই সমস্ত বিষয় সম্পর্কে উল্লেখ করা আছে। বুঝা গিয়েছে? তাই এই নিসফে মিন শাবান অত্যন্ত বরকতপূর্ণ একটি রজনী। নিজের যে কৃতকর্মগুলো রয়েছে সেই কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। আর সামনে পবিত্র মাহে রমজান, আজকে যদি 14 শাবান হয় আর 14 দিন 15 দিন অথবা 15 দিনের বেলায় হয় তারাবি হবে, নাহলে 30 দিনের বেলায় তারাবি হবে। হয় 28 তারিখে তারাবি হবে ফেব্রুয়ারি, নাহলে 1 তারিখে তারাবি হবে। তাই চাঁদ দেখার উপর নির্ভরশীল। আপনার রমজানের প্রস্তুতি গ্রহণ করুন। মানুষ কখন মারা যাবে কেউ জানে না, জানি আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এই যে হযরত মামা মারা গেল, দেখলেন গত বুধবারে, মঙ্গলবার হ্যাঁ বুধবারে তিনি মারা গেছে। এই হযরত মামা মজিবরের দোকানে বসে থাকতো, মজিবর জামাই দোকান। নামাজের সময় আমি যখন আসতাম আমি বলতাম যে মামা আসেন, মামা যাও আমি আসতেছি। এই ব্যক্তিটা এই আসতেছে করতে চলে গেল। হসপিটালের মধ্যে যখন শুয়েছিল তার নাকের ভিতরে পাই, হাতে সেলেন করা, হিসাবের রাস্তায়, বাথরুমের রাস্তায় কতগুলো পাই।
বিগির হয়ে ভাইগুলো ছেড়ে ফেলছিল লাস্টে মৃত্যুর আগে। বিগির হয়ে কি করছিল এখন ছেড়েই ফেলছে, এত খারাপ পরিস্থিতি হয়ে গেছিল শেষ সময় এসে। তাই মানুষের মৃত্যু কখন হবে কেউ এটা জানে না, তাই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে ভাই। এখন মৃত্যুর প্রস্তুতি ছাড়া মৃত্যুর প্রস্তুতি না আল্লাহর কাছে যে দাঁড়াতে পারবে না। আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে কবরের যে চাপ আছে, কবরের আযাব সহ্য করতে পারবে না। কিয়ামতের দিনে আপনি যদি মনে করেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, এই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা আপনার নাই। একটু দুনিয়ার আগুন যদি আপনি একটু তাপ লাগে কেমন জ্বলাপড়া করে না, এই জাহান্নামের আগুন 1 সেকেন্ড যদি তাপ সহ্য করেন আপনার ওই সময় সহ্য করতে পারবেন না। তওবা করে আল্লাহর পথে আসেন, মসজিদে আসেন, নামাজ